প্রতারক মিজানুর রহমান সাংবাদিকের পরিচয় দেওয়া ভুয়া ভুয়া নিউজ করে আমাদের বাড়ির সুশান্তকে নিয়ে আমার কাছে 2 লক্ষ টাকা সাজা চাইছে এবং আমার নামে মিথ্যা মামলা মোকদ্দমা দিয়ে আমার হয়রানি করছে এবং আমার 2 মাস যাবৎ বাড়িতে আসতে দিচ্ছে না। এই সুখে সুখে আমার আম্মা অসুস্থ হইয়া লাস্টে মারা গেছে, আমি আমার চিকিৎসা পর্যন্ত করতে পারছি না। এর সাথে জীবনটা ধ্বংস হয়েছে, এরকম ভাবে শত শত ফ্যামিলির জীবন আমার মতো ধ্বংস করছে স্যার। আমি এখন অনেক অসহায়, মানে কি বলবো, বাসায় প্রকাশ করতে পারবো না। আপনি প্রতারক মিজান মানে সাংবাদিক পরিচয় ভুয়া পরিচয় দিয়া এই বিজয়নগর থানা সহ বিভিন্ন এলাকা থেকে সে কোটি কোটি টাকা এই বন্ধু হাতে গেছে। তার বিরুদ্ধে এবং অনেক অসংখ্য প্রমাণ সহ আমাদের অনেক এখানে যারা আছে আরো অনেক অসংখ্য মানুষের অভিযোগ জমা দেওয়া আছে, বিভিন্ন নামে মামলা আছে, পর্নোগ্রাফি মামলা আছে ওনারে। হ্যাঁ, ইয়াসিন মাহমুদ আছে, তার সাথে আরেকজন সহকারী। হ্যাঁ, অগ্রযাত্রার একটা পেজ আছে তাদের, এটা দিয়ে তারা এই প্রচারণা করছে এবং 5ই আগস্টের পর থেকে আসে আরো বেশি উশৃঙ্খল হয়ে উঠছে। আমি ছোটোখাটো একটা ভালো ব্যবসা করি, উনি আমাকে ফোন দিয়া বলছে দজিমে যান প্রতারক, সে আমার কাছে চাঁদা চেয়েছে, আমি তাকে চাঁদা দিই নাই, তাই সে আমার নামে মিথ্যা নিউজ প্রচার করেছে। মিজান সাহেব বিভিন্ন পেজ, একাধিক পেজ, তার 8 থেকে 10টা পেজের বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে সে 5ই আগস্টের পর থেকে বিভিন্ন ব্যবহার হয়ে সে এলাকার সুনামধন্য প্রতিষ্ঠান এবং সুনামধন্য ব্যক্তিদের মানহানি করে সে বিভিন্ন এলাকায় নিউজ প্রচার করছে। বিভিন্ন এই ভিত্তিহীন নিউজ, যে নিউজের কোনো তথ্য প্রমাণ পাওয়া যায় না। আমি সুনির্দিষ্ট মামলা রয়েছে, আমরা মামলার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করেছি আখাউড়া এলাকায়। এখন প্রক্রিয়াধীন কি অবস্থা? আমরা তাকে বিজ্ঞ আদালতে ওনাকে সুপর্দ করব। আর আমরা দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা বাহিনীও তার কাছ থেকে রেহাই পান না, বিভিন্ন পেজে ভুয়া পেজে তার বিভিন্ন পাবলিশ করে। এই বিষয়ে একটু কথা বলবেন। কারণ আমরা বিজয়নগর থানা পুলিশ অত্যন্ত স্বচ্ছ এবং জবাবদিহিতার ভিত্তিতে কাজ করি। আমরা সাংবাদিকতাকে আমরা সবসময় সম্মান করি এবং শ্রদ্ধা জানাই। আপনারা আমাদের যে ভুল ত্রুটি যদি কোনো থেকে থাকে এগুলো উপস্থাপন করবেন, আমাদের ভুল ত্রুটি উপস্থাপন করবেন, কিন্তু মিথ্যা উৎসারণ না হলে আমরা তো একটা সমাজ থেকে আসছি, পরিবার থেকে আসছি, আমাদের পরিবার এবং সমাজের মানুষজন এই সমস্ত উৎসাহ বা মিথ্যা ভিত্তির সংবাদ দেখলে সমাজের মধ্যে তারা একটু বিভ্রান্তি সৃষ্টি হয়। আমরা আপনাদেরকে আহ্বান করবো, আমি এখানে আছি বিজয়নগর থানায়, আপনি আমার বিরুদ্ধে অভিযোগ অনুসন্ধানী রিপোর্ট তৈরি করুন, কিন্তু সত্যতার ভিত্তিতে করেন।